তো আমরা এখন গ্রাম থেকে ঢাকা চলে আসছি, আর এটা হচ্ছে যমুনা সেতু। যারা চেনে তাদেরকে তো চেনানোর কিছুই নেই। যমুনা সেতু আসলে সবাই চেনে, তো এটা চেনানোর কিছুই নেই। তারপরে আপনাদের কিছু শেয়ার করছি। দেখেন পানির এত পরিমাণ অভাব, সব মানে যমুনা সেতুতেও মানে চর পড়ে গেছে। এই যে আশেপাশে চর পড়ে বলতে মানে পানি কমে গেছে আর কি। এই যে সব মানে সবুজ ঘাস উঠে গেছে। যমুনা সেতু অনেক বড় একটা সেতু, দেখেন শুধু পানি আর পানি। ছোটোবেলাতে আমি অনেক পানি দেখে ভয় পেতাম। যদি কোনো জায়গাতে মানে কোনো পাত্রে পানি রাখা হতো, সেটা যতক্ষণ না আমার আব্বু আম্মু না ফেলতো ততক্ষণ আমি কান্না করতাম। আমার একটু একটু মনে আছে। আর আমার আম্মু এই কথা বলতো যে তুমি অনেক পানি দেখে ভয় পেতা। তো যাই হোক, দেখেন নদীটা দেখতে খুবই ভালো লাগছে। আর জার্নি অবস্থায় এগুলো দেখতে তো আরও বেশি ভালো লাগে। তো ভালো থাকবেন, পরে আবার ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন আমার মেয়ে সকালবেলা করে ওঠে, বাবা অফিস গিয়েছে, বাবা বাবা করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আমার হচ্ছে কথা বলার জন্য সে ঠিক পেয়েছে। তার বাবাকে বলেছি নাস্তা খাওয়ার জন্য, সেই হচ্ছে কথাটা শুনে আমার ছোট মেয়েটা উঠে গেছে। আমার তো টুইন বেবি, সেটা তো আপনারা সবাই জানেন। তো সেই কথা শুনে উঠে গেছে। তারপর থেকে সে বাবার মানে কোল থেকে নামবে না। পরে বড়টা উঠে গেছে, এখন কোনো রকম ভোলাই ভালাই রাখছি। কি বাবা? বাবা বাবা তো অফিসে গেছে। তো এখন কিছুক্ষণ পরে আবার এই যে বাবা বাবা করতেছে, অনেকক্ষণ পরেই। তো এখন কীভাবে সামলাবো বলেন? যখন গ্রামে ছিলাম তখন বাবাকে অনেকদিন দেখছিল না, মানে অত বাবাকে মানে যখনই দেখে তারা তখনই বাবার ভক্ত হয়ে যায়। কিন্তু অনেক দিন দেখছিল না, তখন মানে আমাকে ছাড়া কিছু বুঝতো না। তো এখন দেখেন বাবা ছাড়া কিছু বুঝতেছে না বাসায় আসার পরে। কি বাবা? তো এখনও এই যে জ্বালানা দরজা সব বন্ধ, খোলা হয়নি। কারণ ওদের চোখে এখনও ঘুম ঘুম ভাব। দেখি ঘুম আসে নাকি, ঘুম পাড়ানোর ট্রাই করি, দেখা যাক।